এই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকের বিষয়টা হলো, তোমরা হয়তো ইউটিউব থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছো আজকের বিষয়টা কী নিয়ে হতে যাচ্ছে। আজকের বিষয়টা হলো যে M590 দিয়ে তোমরা কীভাবে স্পোর্টস প্লেয়ারদের মতো চালাইতে পারবা, স্পোর্টস প্লেয়ারদের মতো এই গানটি ইউজ করতে পারবা। তার ফুল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সম্পূর্ণ ভিডিও দেখবা, তাহলে বুঝতে পারবা যে কি বলতে চাচ্ছি আর তোমরা কি শিখতে চাচ্ছ। তো ভিডিওটা স্কিপ না করেও ফুল কন্টিনিউ করো। তোমাদের M590 চালানোর জন্য সর্বপ্রথম লাগবে ক্যারেক্টার কম্বিনেশনের পক্ষে যদি আমি যাই, প্রথমে তুমি ক্যারেক্টার নেবা। এই যে নিচের দিকে যাবা, নিচের দিকে যাইয়ে তুমি নেবা হচ্ছে ফর্ড নেবা। হ্যাঁ, তারপর নিকিতা, এটা তোমার মনে করো যে এই ক্যারেক্টারটা তোমার রিলোড স্পিড বেড়ে দেবে এবং ইনক্রিজ করবে তোমার অ্যাকুরেসি। তারপরে নেবা তুমি লুনা ক্যারেক্টার নেবা। তারপরে লুনা ক্যারেক্টার নেবা, এটা কিন্তু এটা ফায়ার বাইরে দেবে এবং মুভমেন্ট স্পিড বাইরে দেবে। এরকম করে তোমরা দুইটা ক্যারেক্টার নেবা এবং অ্যাক্টিভ ক্যারেক্টার তোমার ইচ্ছা মতো নেবা, কিংবা অ্যাক্টিভ ক্যারেক্টার তোমরা তাচ্চুয়া আকার নিতে পারো, হয় তাচ্চুয়া নেবা না অস্কার নেবা। দুটার ভিতরে একটা নেবা। যদি ফার্স্ট আসে নাও, সেকেন্ড আসে বলে কিন্তু তোমরা এই দুইটা ক্যারেক্টার নিতে পারবা। এবং পেট যদি নাও তাহলে আরবন পেট নেবা। এটা দিয়ে তোমরা ম্যাপে কোন জায়গায় এনিমি আছে এইগুলো তোমরা দেখতে পারবা সঠিকভাবে। এবং তোমরা পকেট ভেন্ডিং নেবা, অবশ্যই পকেট ভেন্ডিং নিলে তোমরা তাচ্চুয়া কিনতে পারবা। তাচ্চুয়া, তারপর হচ্ছে ডেঞ্জার। চলো এবার গেমে যাওয়া যাক। তো আমি কিন্তু এখানে M590 নিয়ে নিছি এবং তাচ্চুয়া ইউজ করতেছি ট্রেনিং খেলার জন্য। ট্রেনিংয়ে তোমরা দেখতে পারবে আমি কেমন করে ইউজ করি। তো কত স্পিড আছে, তার সাথে আরও কিছু অ্যাড করতে হবে। তোমার ক্যারেক্টার কম্বিনেশন হলে হবে না, আরও কিছু লাগবে, যেটা তোমার সেটিং ঠিক করতে হবে। আগে তুমি যেই সেটিংয়ে খেলতেছো ওই সেটিংই খেলো, বা তোমার রিলোড যে ইয়েটা থাকে সেইটা তোমার এই যে গান M590 যে গান দেখতে পাচ্ছ এই জায়গায় রাখতে হবে। তাহলে কিন্তু তোমরা প্রপারলি ইউজ করতে পারবা M590। যেমন এই যে আমি দেখতে পাচ্ছ কোনায় যে জায়গায় ওই যে AK-47 ছায়াটা শো করতেছে, ওই জায়গায় রাখলে তোমরা প্রপারলি ইউজ করতে পারবা এবং রিলোড স্পিড আরও দ্বিগুণ বাড়বে। এবং M590 ইউজ করার সময় তোমার এই খারাপ থেকে মারলে তোমার রিলোড স্পিড খুব কম হবে, বাট তুমি যদি মুভমেন্ট স্পিড করে মারো তাহলে তোমার আরও স্পিডও বাড়াবে, দ্রুত বাড়াবে। তো তোমরা সবাই চেষ্টা করবে আগে তোমরা M590 চালানোর সময় তোমরা এই মুভমেন্ট করে মারার চেষ্টা করবা, তাহলে তোমরা স্পিড চালাতে পারবা এবং সুন্দরভাবে চালাতে পারবা এবং অ্যাকুরেসি তোমাদের ইনক্রিজ হবে। যেমন প্লেয়ারের মুভমেন্ট থেকে তোমরা ফায়ার করবা। M590 কিন্তু এই যে হেডশট মারার চেষ্টা করলে তোমার হেডশট লাগবে না। এটা এমন একটি গান যার অ্যাকুরেসি খুব কম, যাই এটা চালাতে পারো তার কাছে এটা দেখার না। তাই বলতেছি তোমরা এটা চালানোর সময় অবশ্যই মুভমেন্ট স্পিড বেশি ব্যবহার করবা এবং তোমাদের যত মুভমেন্ট স্পিড হবে বা যত প্র্যাকটিস করবা তত কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে চালাতে পারবে। তো তোমাদের দেখানোর জন্য আমি ট্রেনিংয়ের ভিতরে যাচ্ছি। ফুল ভিডিওটা কন্টিনিউ করবো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আপনি সাবস্ক্রাইব করে দাও। তো I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted.
তো তোমরা আমার দেখতেই পেলো গেম প্লেটা এমন স্পিড হচ্ছে। কত ভাই লাস্টে আমি একটা কথাই বলতে চাই যে যে যত প্র্যাকটিস করবে তার গেম প্লে তত ইমপ্রুভমেন্ট হবে এবং তত ভালো খেলতে হবে। এখানে যে কুচিগুলো দেখতেছো এগুলোর মুভমেন্ট তোমরা দাঁড়া দিয়ে তোমরা প্র্যাকটিস করা শুরু করো। আর আমাদের বাংলাদেশে যেহেতু টুর্নামেন্ট প্রতিনিয়ত হচ্ছে, বড় বড় টুর্নামেন্ট হচ্ছে, সেহেতু তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো এবং তোমাদের এই খেলাটা কাজে লাগাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করো, তোমার মতামত জানিয়ে দিও, তোমার বন্ধুদেরকে শেয়ার করো। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এই পর্যন্তই।